এখন দেখাবো আম গাছ কিভাবে বসাতে হয় সেটাই দেখাবো আজকে। দেখতে পাচ্ছেন এটা একটা লকনা আম গাছ নিয়েছি। আম গাছটা অনেকটা বড়, তাই একবারও দেখানো যাচ্ছে না, তাই কেটে কেটে দেখাচ্ছি। দেখছেন গাছটা প্রায় 2 মানুষ লম্বা আছে। এখন এই গাছটাকে আমি নিয়ে এসেছি জমিতে বসাবো, তাই গাছটা অনেক লম্বা নিয়ে এসেছি। তার জন্য দেখতে পাচ্ছেন মানে 1 হাতের মতো মাটি খুঁড়ে নিয়েছি। সেটা আপনারা কিভাবে বুঝবেন মাপটা, টবটা আপনারা বসিয়ে দেখে নেবেন, টব থেকে 4 আঙুল বেশি মাটি খুঁড়ে নেবেন, যেন টবের যে মাটিটা দেওয়া আছে তার থেকে 4 আঙুল মাটি বেশি পড়ে। এখন মাটি খুঁড়ে গাছটা দেখতে পাচ্ছেন বসিয়ে নিয়েছি। তো আমার মাটি থেকে 4 আঙুল নিচে বসে আছে। এখন গাছটাকে দেখে নিতে হবে মাটি দেওয়ার আগে যে গাছটা সোজা আছে কিনা। দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরে সোজা করে নিচ্ছি গাছটাকে। এখন সোজা হয়ে করে দেখে নেবেন। তারপর গোড়াতে ধীরে ধীরে মাটিগুলো দিয়ে দেবেন। এবার আমি মাটি দিয়ে দেবো, যেহেতু গাছটা সোজা আছে। ঝুরি ঝুরি মাটিগুলো চারো সাইডে দিয়ে দেব। মাটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন টবের মাটি যেন ঝরে না যায়, না হলে গাছ মরে যাওয়ার চান্স থাকবে। মাটি যদি না ঝরে গাছ সেক্ষেত্রে মরবে না। এখন হাত দিয়ে চারো সাইডটা মাটি চেপে দিতে হবে যেন মাটিটা শক্ত থাকে, ওটা গাছটা উল্টে না যায়। সাবধানে চেপে দিতে হবে যেন গাছটা উল্টে না যায় তার জন্য। এবং ধীরে ধীরে সবগুলো মাটি দিয়ে দেব, যে গোড়াটাকে শক্ত করে দেব। গোড়াতে মাটি দেওয়া হয়ে গেলে মাটিটা একটু চেপে দেওয়ার পর একটু জল দেওয়ার ব্যবস্থা করে দেব হালকা নিচু করে জায়গাটাকে। এবং যেখানে গাছটা খোঁড়া হয়েছে গাছ বসানোর জন্য তার একটু দূরে, প্রায় গাছ থেকে আধা হাত দূরে একটা বাঁশ পুঁতে দেব, যেন যেন গাছটা ঝড়ে উল্টে না পড়ে যায়। এখন গাছটাকে 1 বছর সাপোর্ট দিয়ে রাখতে হবে, নাহলে ঝড়ে উল্টে যাবে, তখন গাছটা নষ্ট হয়ে যাবে। দিয়ে গাছটাকে বেঁধে দিবেন এবং মাঝে মাঝে জল দিবেন যদি না বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে জল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এই ছিল আজকের দেখানোর বিষয় যে আমরা বড় আম গাছ জোড় কলমের গাছগুলো কিভাবে বসাবো। তো আপনারা যারা গাছ বসাবেন ভাবছেন তারা এখনই বসাতে পারেন। এখন বর্ষাকাল, এখন গাছ বসানোর সঠিক সময়। তো আপনারা জমিতে বসালে এরকম বড় গাছ নেবেন, তবে গরু ছাগলে খেয়ে নষ্ট করবে না।